যে আলুর চপ যদি খাও আলুর চপটাই তো খেতে লাগছে অনেকটা। যে ঝরে গেল ছাগ মানে বৃষ্টির মতো পড়ছে এরকম ওরকম কিছুই না। আমার এই জিনিসটা মারাত্মক লেগেছে। এই মোটা মোটা স্পুন জাস্ট বসালাম, এই মাংস উঠে চলে এলো। এই যে আমাদের বিনয় খাওয়ার চেয়ে এক্ষুনি নাল্লিটা খেয়ে পরিষ্কার করে দিয়েছি। গল্পটা শুরু হলো ঠিক এরকম ভাবে। কিছুকাল আগে যখন বাংলার কোনো ভাগ ছিল না, তখন এপার বাংলা ওপার বাংলার খাবারে তেমন দ্বন্দ্বও ছিল না। বাংলা বিভক্ত হওয়ার পর তৈরি হয় দুই গোষ্ঠী, ঘটি আর এপারে বাঙাল। ঘটি বাঙালের দ্বন্দ্ব সেই আদিকাল দিয়ে চলে আসছে, ঠিক তেমনই চলে আসছে মোহনবাগান ইস্ট বেঙ্গল। কিন্তু তার মাঝেই এই ঘটি বাঙালের খাবার কিন্তু সবার মধ্যে মিলেমিশে একাকার। কিছু কিছু মানুষ আছে যেমন ইলিশ চিংড়ি নিয়ে যুদ্ধ করে, আবার কিছু মানুষ আছে ইলিশ আর চিংড়ি সমানভাবে ভালোবাসে। আমরাও তেমনই এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে কলকাতায় চলে এসছে বাংলাদেশি খাবার দাবার। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে আমরা এরকম নিত্য নতুন খাবারের জায়গা আর ডেস্টিনেশন তোমাদের জন্য নিয়ে আসতে পারবো, কারণ তোমার আমার ভীষণ খিদে। একদিকে রয়েছে আমাদের ঢাকাইয়া কাচ্চি মাটন বিরিয়ানি, আর একদিকে রয়েছে আমাদের ঢাকাইয়া মোরগ পোলাও। তো দুটো পেয়ে গেছি, আর তার সাথে পেয়েছি হচ্ছে একটা, এটা হচ্ছে বোরহানি, আর এর সাথে রয়েছে ঢাকাইয়া স্পেশাল ফিরনি। তো সবকটাই খেয়ে দেখবো। তো ফার্স্টে আমরা শুরু করবো হচ্ছে ঢাকাইয়া মাটন বিরিয়ানি। ফার্স্টেই পেয়ে যাচ্ছে একটা জালি কাবাব। তো আমরা শুনেছি যে মানুষ জালি হয়, কিন্তু এখানে আমাদের হাতে রয়েছে জালি কাবাব। তো ফার্স্ট টাইম এটা দেখছি, খেয়ে দেখবো কিরকম। এর স্টাফিংটা ভাঙলে ঠিক এইরকম। এর মধ্যে বেসিক্যালি চিকেন রয়েছে, আর পেঁয়াজ রসুন যা যা দিয়ে তো পরে সেগুলো তো রয়েছে, আর অন্যান্য বিভিন্ন রকম মশলা রয়েছে। এটা বলবো ওয়ান টাইপ অফ কাবাব টাইপের খেতে, মানে আমরা সুতা কাবাব বা অন্যান্য যেগুলো খেয়েছি ওরকম টাইপের হালকা ফিল আসছে। আর তার সাথে বলবো যে আলুর চপ যদি খাও আলুর চপ টাইপের খেতে লাগছে অনেকটা। আর যেহেতু চিকেন রয়েছে একটু আলাদা খেতে, আর একটু স্মোকি স্মোকি ফ্লেভার আছে, মোটামুটি ভালো। এটা যেহেতু বিরিয়ানির সঙ্গেই পাওয়া যাচ্ছে, এক্সট্রা নিতে হচ্ছে না। ও ঠিক ঠিক আছে। আর এই যে ফুল প্লেটটা বিরিয়ানিটা, এর দাম মাটনটার হচ্ছে 300 টাকা, আর চিকেনটা নাও তাহলে সেটার দাম পড়বে হচ্ছে 250 টাকা। তো এর মধ্যে দেখবো কি কি আছে। আর ইভেন এটার সব থেকে স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে এই যে চালটা যে তৈরি হয়, এটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানির মতো না। এটার চালটা ডিফারেন্ট অ্যাকচুয়ালি। কলকাতা স্টাইলের যে চাল হয় সেগুলো তো বিভিন্ন রকমের বাসমতি রাইস বা অন্যান্য কোয়ালিটির যেগুলো বড় বড় লম্বা লম্বা চাল হয় সেগুলো দিয়ে হয় বিরিয়ানিটা। বাট এই ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানির স্পেশালিটি যেটা হচ্ছে, এটা বাংলাদেশ থেকে আনা যে চিনি গুঁড়া চাল হয় সেটা দিয়ে এটা তৈরি হয়। মানে এবার আমরা অনেককে দেখেছি চিনি গুঁড়া চাল আর গোবিন্দভোগ চাল একই, কিন্তু এটা চিনি গুঁড়া চাল বাংলাদেশের, আর আমাদের গোবিন্দভোগ চালটা আমাদের ইন্ডিয়াতে, মানে বেসিক্যালি কলকাতাতে ইউজ হয়। দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুটো দুই জাতের। তো চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করবো। ইভেন আমি চিনি গুঁড়া চালটাই ফার্স্ট টাইম ট্রাই করবো। তা দেখা যাক খেয়ে কিরকম লাগে। এইরকম সাইজের একটা মাটন দেবে, তার মধ্যে হচ্ছে ডিম, আর সব থেকে মেন জিনিস যেটা আমাদের কলকাতার হোটেলে, সেটা হচ্ছে আলু। আমরা তো বলতে গেলে বিরিয়ানি মানে আলু চাই কলকাতা বিরিয়ানির মধ্যে। তো ঢাকাইয়া বিরিয়ানির মধ্যেও আমাদের মেন জিনিস যেটা আলু। ফার্স্টে নিতে হবে এইরকম মাটন। আমাদের অবভিয়াসলি এটা না, এখানে একটা পড়েছে, নান্দি কুচ পড়েছে, যেটা যেটা খেয়ে দেখতেই হবে। এই যে মাটন, মাটনটা যথেষ্ট সফট, শক্ত না, তেল তেলে একটু আছে। ও আর একটা দারুণ স্মেল আসছে, একটা ঘি ঘি স্মেল আসছে। তার সঙ্গে নেবো একটু আলু। এখানে আলুটা বেশ ওপরটা ভালোভাবে ভাজা, আর তার সঙ্গে তো নেবে একটু ডিম। ডিমটা নর্মালি পুরোটা খেয়ে দেবো। আমি একটাই বাইট দিয়েছি, একটা বাইটে আমি বলবো এটা আমার এই জিনিসটা মারাত্মক লেগেছে। সিরিয়াসলি জিনিসটা মারাত্মক লেগেছে। যখন খাচ্ছি পুরোপুরি মাটনের ফ্লেভারটা তো আসছেই, মাটনের যেটা চুরিয়ে, তার সঙ্গে বিরিয়ানি মিশছে, মারাত্মক লাগছে। বিরিয়ানিতে যেটা লাগলো সেটা ওয়ান কাইন্ড অফ পোলাও টাইপের লাগবে জিনিসটা। মানে এটা বলবো যে পোলাও এর একটু আপগ্রেডেড ভার্সন।
মানে কলকাতা বিরিয়ানির মতো তো নাই, পুরো ডিফারেন্ট খেতে। এটা যথেষ্ট হচ্ছে মশলাদার রাইসগুলো, আর রাইসগুলো ভাঙা না কেন সব থেকে মেন যেটা, ওটা কলকাতা বিরিয়ানি যেটা দেখি লম্বা লম্বা বড় বড় রাইস, মানে বড় না হলে ভাঙা হলে তোমার বলে ভাঙা রাইস কেন বা কিছু, সেটা নিয়ে সবার কমপ্লেন থাকে কলকাতাতে। বাট এখানে পুরো ছোট ছোট রাইস, কিন্তু ছোট রাইস মারাত্মক লাগছে খেতে। যে বিরিয়ানিটার আরও স্পেশালিটি রয়েছে, এটার নাম আমরা সব থেকে শুনেছি কাচ্চি। কাচ্চি জিনিসটা কি? অ্যাকচুয়াল কাচ্চি জিনিসটা হচ্ছে এই যে আমাদের এই মাটনের সাইজটা, এই মাটনটাকে কোথাও ম্যারিনেট করার পরে আমাদের কলকাতা বিরিয়ানিতে কি হয়, সেটাকে কষা হয়, কষে তারপরে হচ্ছে অ্যাড করা হয় মানে হাঁড়িতে। কিন্তু এটার স্পেশালিটি কি, এটা হচ্ছে প্রথমে ম্যারিনেট করে রেখে দেয় 8-9 ঘন্টা 10 ঘন্টার জন্য। তারপরে হচ্ছে হাঁড়িতে তলায় হচ্ছে তেল বা কি যাই দেয়, তারপর ভাত লেয়ার দেওয়া শুরু করে, তারপরে তো কষা মাংসগুলো দেওয়া শুরু করে। এটাতে কি হয়, ওই ভাত দেওয়ার পরে ম্যারিনেটেড চিকেন বা মাটন সেগুলো পরপর পরপর সাজানো হয়, তার উপর আবার ভাতের লেয়ার বাদ বাকি যে মশলাগুলো যেমন আতরগুলো যা যা দেওয়া সেগুলো দেওয়া, তারপর আবার মানে এরকমভাবে লেয়ার তৈরি করা হয়। এবার এটা অ্যাকচুয়ালি হয় কি, এটা দমে তৈরি হয়। কাঁচা বলার কারণটাই হচ্ছে এটা কাঁচা জিনিসটাকে যেহেতু বিরিয়ানি হাঁড়ির মধ্যে দিয়ে দমে তৈরি হচ্ছে, এই জন্য এই জিনিসটার নাম কাচ্চি বিরিয়ানি। তারপরে এটা যখন দম দিয়ে পুরো বিরিয়ানিটা তৈরি হয়ে যায়, তারপরে বিরিয়ানির ভেতর থেকে মাটন বা চিকেন এগুলোকে তোলা হয়। তোলার পরে আবার আলাদাভাবে এগুলো মশলা, বিভিন্ন রকমের স্পেশাল মশলা আছে, মাখিয়ে এর মধ্যে রেখে দেওয়া হয়, হাঁড়ির মধ্যে আবার রেখে দেওয়া হয়। যখন সার্ভ করে তখন পাইল করে এটা বিরিয়ানির সঙ্গে দিয়ে দেয়। চালটা ইউজ হচ্ছে চিনি গুঁড়া। এর একটা স্পেশালিটি হচ্ছে আমাদের গোবিন্দভোগ চালে যেমন একটা আলাদা স্মেল আছে, বা বাসমতি রাইসের যেরকম আলাদা স্মেল আছে, এই চিনি গুঁড়ার পার্টিকুলার চালটাতে কোনো রকম কোনো স্মেল নেই। তো এটার সঙ্গে যে কোনো রকমের মশলা ইউজ করলে শুধুমাত্র তার ফ্লেভারটা পাওয়া যায়। আর চিনি গুঁড়ো চালটা থেকে এরা পার্টিকুলার বাংলাদেশ থেকেই আনছে, এটা কলকাতায় এই জিনিসটা পাওয়া যায়। ও নিজের মতো অনেক কিছুই বললো, আলাদা করে রাইস বা অন্য কিছু নিয়ে আমার তেমন কিছু বলার নেই। আমি সোজা ঝাঁপ মারবো এই বিষয়ে টেস্টের ব্যাপারে। তা আমি সব কিছু একসাথে ফার্স্টে ট্রাই করবো না, আমি একটু একটু করে জিনিস ট্রাই করবো। এই যে বলে না কাচ্চি, আপনারা যারা বাংলাদেশের ওই কাচ্চি বিরিয়ানির ভিডিও বা ব্লগগুলো দেখে থাকবেন, তার সাথে কোনো খুব একটা তফাৎ আপনি করতে পারবেন না, কারণ ওখানে হাঁড়িটা দেখানো, এখানে আমাদের পক্ষে হাঁড়ি দেখানোটা সম্ভব নয়। জিনিসটা আমরা প্লেটের মধ্যে দেখাচ্ছি, কিন্তু মোটামুটিভাবে যদি দেখেন, প্রেজেন্টেশন বলুন, জিনিসটা দেখতে বলুন, আর এসে খেয়ে দেখতে হবে, তাহলে খেতে বলবেন। দুটো মোটামুটি সিমিলার। যে মাটনের কোয়ালিটি ইউজ করেছে, বিশেষ করে সব জায়গাটা মাটনের কোয়ালিটির একটা ইস্যু হয়। ওর হাত আমি ইউজ করছি না, একটা এই মোটা মোটা স্পুন জাস্ট বসালাম, এই মাংস উঠে চলে এলো। ভেতরে একদম পিঙ্কিশ রেড মাংস, সাথে আরেকটু রাইস। এই মাংস যে দমে তৈরি হয় না, তার সব থেকে ভালো মুখে মাখবে না, মানে বলে না ওই তুলতুলে নরম মাংস মুখে দিলে গলে যায়, জাস্ট সেম জিনিস। খুব একটা খুব কম দোকান আছে, খুব বড় বড় রেস্টুরেন্ট ছাড়া মাংসের এই বিরিয়ানিতে এই লেভেলের মাংসের কোয়ালিটিটা পাওয়া যায়, যেখানে মুখে মাংসটা দিলে বলে যায়। এই জিনিসটার প্রেজেন্টেশন দেখে মনে হচ্ছে এটাও কাচ্চি বিরিয়ানি হবে, কিন্তু এটা কাচ্চি বিরিয়ানি নয়। তার কারণ একটু লুকে তফাৎ তো আছে, সব থেকে বড় কথা। তার থেকে বড় কথা হচ্ছে এটাকে আমরা বলে থাকি ঢাকাইয়া মোরগ পোলাও, বহুত বিখ্যাত ডিশ বাংলাদেশের। আমি এটা ভাঙছি, আর ভাঙার সাথে সাথে একটা জিনিস বেরোচ্ছে, সেটা হচ্ছে এই একটা দামড়া সাথে মোরগ, আর একটা বলে না এই যে হাড় খুলে গেল, ওই যে হাড় খুলে যাচ্ছে, এই ঝরে ঝরে পড়ছে। আর এটা যথেষ্ট আমি বড় এখানে- দিয়েছে, আমি অনেক এখানে বড়। নাচতে তো পারছি না, কিন্তু মোরগটাকে কি নাচিয়ে দিলাম। বিশাল বড় একটা পিস, আর একদম সুন্দর গ্রেভি মাখা একটা পিস, অমায়িক গন্ধ দিচ্ছে, পুরো রাইসটা থেকে পুরো ফ্লেভারটা আলাদা আসছে। একদম সাংঘাতিক গন্ধ দিচ্ছে, সাথে একটা ডিম। আর এটার দাম মোটে 250 টাকা। সুগন্ধি চাল, সেই একই চাল যেটা বিরিয়ানিতে ইউজ হয়েছে, আর সাথে এরকম টুকটুকে ফর্সা ডিম, আর কোনো রকম আলু নেই, যেহেতু এটা নর্মাল পোলাও, তো এখানে আলু পাওয়ার কথা নয়। তাহলে ট্রাই করি, তারপর কথা হবে। আমি যত রকম পোলাও ট্রাই করেছি নর্মালি, তার থেকে একেবারে ভিন্ন টেস্ট। এটা কিন্তু অসাধারণ, এটা এক কথায় বলতেই হবে। আচ্ছা, আমরা ব্রেস্টেড পিস পেয়েছি, আর একটু ভাঙছি। এই যে একদম ভেতরটা জুসি চিকেন পাবে। সব থেকে বড় কথা, এই যে চিকেনের সাইজটা, এক একটা ভালো ভালো বড় বড় বিরিয়ানির দোকানে বিরিয়ানিতেও এরকম দামড়া চিকেনের পিস দেয় না, এটা তো মোরগ পোলাও। ব্রেস্টেড পিস যতটুকু ময়েস্ট খাওয়া উচিত ততটুকু ময়েস্ট আছে, টেন্ডার, আর ভালো করে ভেতরে কিন্তু মশলাগুলো গেছে। এমন নয় যে ব্রেস্টেড পিস সলিড পিস বলে ভেতরে মশলা নেই,
যথেষ্ট মশলা আছে। বিরিয়ানিতে একটা রিভিউ দিব, আমার জাস্ট নাকের সামনে যখন এলো এটার একটা আলাদা স্মেল বেরোচ্ছে। এবার এর মধ্যে একটা জিনিস আমি যেটা দেখে বলবো, সেটা হচ্ছে কোনো মতেই আমাদের কলকাতা বা আমাদের এখানে যে পোলাওটা পাওয়া যায় সেটার মতো দেখতেও না, গন্ধটা সেটার মতো না। এটা আমাদের পোলাও বেসিক্যালি কিরকম হয়, একটা পোলাও মানেই আমাদের চোখে সেটা ভেসে ওঠে, সেটা হচ্ছে একটা হলুদ ভাত, তার মধ্যে হচ্ছে কাজু কিশমিশ এইসব থাকবে, খেতে মিষ্টি মিষ্টি হবে। কিন্তু এখানে যে মোরগ পোলাও ফার্স্ট টাইম, ইভেন আমি ফার্স্ট টাইম ট্রাই করবো মোরগ পোলাও, মানে চিনি গুঁড়া চাল দিয়ে খেয়ে দেখবো কিরকম। সেন্ট তো মারাত্মক আসছে, মুখে যে নিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন ভাত দিয়ে আমাকে মুখে টেনে নিচ্ছে, এরকম একটা লাগছে। তো চলো টেস্ট করে দেখি। চালটাতে হাত দিয়ে বলবো যে ঘি ভর্তি এটার মধ্যে, মানে সাংঘাতিক লেভেলের ঘি ভর্তি। আর কিন্তু এখান থেকে একটা চালটা জিনিস একটু বলা- মানে বলে রাখি, ঝরঝরে না, আমাদের যেরকম পোলাওটা বানানো হয় ঝরঝরে, এটা মাখা মাখা। মানে মাখা মাখা টাইপের আটকে আটকে রয়েছে। আর যেহেতু এটা আলাদা, মানে ঢাকাইয়া, তো সেটা এটা এরকম টেক্সচারটা। যে তোমরা যদি বিরিয়ানি আর পোলাও ট্রাই করো, তাহলে আমার একটাই ওপিনিয়ন থাকে, সেটা যে তোমরা ফার্স্ট পোলাও ট্রাই করো, খাও, তার দেন বিরিয়ানিতে শিফট করো। তোমরা যদি ফার্স্ট বিরিয়ানি শিফট করো দেন তারপরে পোলাও খাও, তোমাদের ওটা যেহেতু মশলাদার বেশি আর এটা একটু মশলা কম, সেহেতু তোমাদের টেস্টটা প্রথমে ভালো লাগবে না। আমার যেমন প্রথমে কী হলো, বিরিয়ানিতে যেহেতু মশলাদার তাতেই প্রচুর ভালো লেগে গেছে, পোলাওটা অতটা ভালো লাগেনি, কিন্তু কয়েকটা বাইট নেওয়ার পরে আমার বেশ দারুণ লাগলো জিনিসটা। মানে আস্তে আস্তে যখন এইটা বিরিয়ানির এটা কেটে গিয়ে যখন পোলাওয়ের টেস্টটা আসবে, তখন পোলাওটা ভালো লাগবে। প্রথম প্রথম বিরিয়ানি করে পোলাওটা ভালো লাগে। সবচেয়ে লাস্ট দুটো জিনিস আমরা রেখে দিয়েছি, একটা হচ্ছে এই বোরহানি আর একটা হচ্ছে এই ঢাকাইয়া ফিরনি। মানে এটা কলকাতা ফিরনিও না, ঢাকাইয়া ফিরনি টেস্ট করবো। তার আগে এই বোরহানিটা রাক্ষর সামনে বসে আছে, অলরেডি খেয়ে এতটা কমিয়ে দিয়েছে, তো আমি একটু এটা খেয়ে কিন্তু দেখবো ভুল কথা। কেমন লাগে। টেস্টটা হচ্ছে এটার মধ্যে দই আছে, দই আছে। এর মধ্যে বিভিন্ন রকম মশলা ইউজ হয়েছে, যার মধ্যে জিরে গুঁড়ো আর কিছু? জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছে, টক টক লাগছে। দইয়ের জন্য এক্সট্রা করে লেবু অ্যাড করেছে কি বলতে পারবো, চিনি অ্যাড আছে, আর ওদের স্পেশাল কিছু সব মশলা আছে যেগুলো অ্যাড করা হয়েছে। মানে দেখতে মনে হচ্ছে না, এটা দেখাবো কাছে এনে, যে যেটা দেখে মনে হচ্ছে যে টেক্সচারটা ভেতর দিয়ে মনে হচ্ছে না ছাদ দিতে যে জল যেটা অ্যাড করে ওর টেক্সচারটা সেম টু সেম দেখতে। মশলাদার যখন এখান দিয়েই যাচ্ছে ফিল হচ্ছে মশলাটা। এইবার সব থেকে লাস্ট স্পেশাল জিনিস যেটা ঢাকাইয়া ফিরনি। ঢাকাইয়া ফিরনিটা কি আমরা দেখবো, তার আগে ওপরে দেখবো এটা হচ্ছে ফিরনির টেক্সচার, তার উপরে দুখানা কিশমিশ দেখতে পাচ্ছি, পিস্তা। এর ওপরে পিস্তা বাদাম দেখতে পাচ্ছি সবুজ সবুজ, আর আর কোনো কিছু অ্যাড করা নেই। এবার এটা যখন কাটাবো, ভিতরটা দেখে মনে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ পায়েস লাগছে, মানে পায়েসের মতো দেখতে লাগছে, দইয়ের টেক্সচার। এটা ওয়ান কাইন্ড অফ সেই ছানার সন্দেশ হয় না, 10 টাকা বেশি সেই চৌকো চৌকো যে সাদা যে সন্দেশগুলো হয়, ফার্স্ট বাইটে ওরকম টেস্টটা লাগবে, একদম লাইট মিষ্টি যেটাকে বলে, খেতে ওভারঅল ভালো। পিস্তা কাজু একসাথে যদি দিয়ে, যখন এটা ঠান্ডা সার্ভ করবে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এই দুটো বস্তুই, এটাও 50 টাকা, এটাও 50 টাকা। এটা আমি 50 টাকা হিসেবে মনে করি ঠিক আছে। এটা একটু মনে হয় আরেকটু যদি বেশি হতো ভালো লাগতো কোয়ান্টিটিটা। টেস্ট ওয়াইজ ভেরি গুড। আর আমরা এই বাংলাদেশি কুজিনটা এনজয় করে আমাদের বেশ ভালো লেগেছে। সেটা একদম বিরিয়ানি বলো, পোলাও বলো, বোরানি বলো বা ফিরনি বলো, ওভারঅল যদি এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, সব কিছু মিলিয়ে এখানকার স্টাফদের ব্যবহার, ঠিক আছে, গ্রিটিংস, অর্ডার সার্ভের যে স্পিড, সব কিছু মিলিয়ে যদি বলি, আমি যদি 10-এ রেট করি, তাহলে আমি মোটামুটি সলিড 8-10 আউট অফ 8 আমি দিতে পারবো। আর খাবার দাবারের টেস্টে যদি বলতে চাই 8.5 একদম ধরে বেঁধে দিতেই হবে, কিচ্ছু করার নেই, কেউ না বলতে পারবে না। তোমরা যারা আমাদের মতো ফুড ব্লগারদের ফলো করো, তোমরা ভালো করেই জানো আমরা মাসে অনেকবার বাইরে খাই, কিন্তু কোনোভাবেই এই অর্ডার করা সব খাবারটা আমরা খেতে পারি না, বা খাওয়া উচিত নয়। তার কারণ যদি সব খাবার আমরা প্রতিদিন খেতে থাকি, তাহলে আস্তে আস্তে আমরা বেলুনে রূপান্তরিত হব। আর এমনভাবে যদি সব ফুড ব্লগার খেতে থাকে, তাহলে কোনো ফুড ব্লগারই বেশি দিন ফুড ব্লগিং করতে পারবে না। তাই আমরা একটা উপায় বার করেছি।
আমরা যেখানেই ব্লগিং করতে চাই সেখানে খাবার দেখানোর জন্য আমাদের সেটা কিছু না কিছু হলেও খেতে লাগে, কিন্তু সেই খাবার এঁটো করে ফেলার ফলে আমরা না সেটা বাড়িতে প্যাক করে আনতে পারি, না সেটা কোনো দরকারি মানুষকে দিয়ে দিতে পারি। তাই আমরা ঠিক করেছি এবার থেকে আমরা যেখানেই ভিডিও করতে যাব সেখানে যদি লেফট ওভার খাবার থাকে তাহলে এরকম কিউট বডিগার্ডদের আমরা সেটা খাইয়ে দেবো। এইভাবে আমরা কিন্তু কোনো রকম ব্র্যান্ডকে বা কোনো রেস্টুরেন্টকে, কোনো রেস্তোরাঁকে কোনোভাবেই অসম্মান করছি না বা তাদের খাবারটাকে অসম্মান করছি না। আমরা শুধু চাইছি যাতে এঁটো খাবারটা তো এমনিভাবে কাউকে দেওয়া যায় না, তো ওই আমাদের লোকাল যে বডিগার্ড যারা রাত্রিবেলা সারা রাত জেগে পাহারা দেয় তাদের একটুখানি পেটে যদি খাবার যায় তাতে ক্ষতি কি? যদি এই খাবারগুলো রেস্টুরেন্টে ছেড়ে আসি তাহলে সেই খাবারের জায়গা হয় ডাস্টবিনে, আর সেখান থেকে কেএমসি সেটাকে নিয়ে চলে যায় ভাগাড়ে। তো কোনোভাবেই সেটা কেউ খেতে পারে না, নষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং এই কিউট কিউট বাচ্চাগুলো একটু খেতে পেলো, তাতে ক্ষতি কি? আশা করি আমাদের এই কাজে তোমরা সাপোর্ট করবে আর কোনো রকমভাবে নেগেটিভলি নেবে না। আর আমাদের এই বুদ্ধিটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কলকাতার অলিতে গলিতে লোভনীয় খাবার খুঁজতে খুঁজতে।